আসসালামু আলাইকুম। বাহ, উত্তরটা শুনে খুব ভালোই লাগলো। তবে দেখেন, এই পৃথিবীতে রাজা বাদশাহ অনেকেই এসেছিলেন, তারাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি বলবো যে সাদ্দামের মতো করুণ কাহিনী এই পৃথিবীর বুকে কারো হয়েছে বলে জানা নেই। তিনি ছিলেন পাক্কা ইমানদার এবং নবীর বংশধর, কিন্তু জানি না কেন ফাঁসির কাস্তে ঝুলছে। তবে আল্লাহ যাকে যেমন ভালোবাসে আর কার কিভাবে মৃত হয় একমাত্র আল্লাহ রাসূলুল্লাহ প্রতি ভালো জানেন। তবে দেশ বিদেশ থেকে বন্ধু বান্ধব এসেছে, আপনাদের প্রতি সালাম আলাইকুম জানিয়ে, আল্লাহ রাসূলুল্লাহর প্রতি ভক্তি জানিয়ে আমি সাদ্দাম হোসেনের ফাঁসির জারি গান শুরু করছি। ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামের, ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামের ও মোর আল্লাহ। হ্যাঁ, চলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ, চলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ, চলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ। পাগল বানাইয়া আল্লাহ খেলছে রে তুলতুল, লাটাই ধরা সুতা ছাড়ে নাচাই যে পুতুল। পাগল বানাইয়া আল্লাহ খেলছে রে তুলতুল, লাটাই ধরা সুতা ছাড়ে নাচাই যে পুতুল। হাকিম হইয়া হুকুম করে, পুলিশ হইয়া ধরে, সর্ব হইয়া ধ্বংস করে, ওজা হইয়া ঝাড়ে। সাদ্দাম হইয়া যুদ্ধ করে, বুশের কুস্তি মারে, বুশের রশি দিয়া সাদ্দাম ফাঁসি দিয়া মরে। মারো আল্লাহ তুমি মারো, তুমি করো ইয়ার, বেদিন দিয়া কেন মারো, একই তোর বিচার। কার কাছে কই মনের দুঃখ সহে নাই অন্তরে, কার কাছে কাই মনের দুঃখ সহে না অন্তরে, কার কাছে কই মনের দুঃখ সহে নাই অন্তরে ও মোর আল্লাহ রে, চলে আগুন কলিজার ভিতরে কলিজার ভিতরে ও মোর আল্লাহ। শোনেন 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 বলি, শোনেন শ্রোতা ভাই, চলেন আমরা গানে গানে আমেরিকাতে যাই। আমেরিকা কেন ইরাক শহর কিল্লা বলো, লৌহ মানব সাদ্দামকে কেন ফাঁসিতে ঝুলালো। নিধুর রহস্যের আমি কেবলারা যারা, এই মুসলমানদের মাথায় যেন পড়ে একটু ধারা। তেলের খনি স্বর্ণের খনি আছে আরব দেশে, কৌশলে তেল আদায় করবো ওদের দলে মিশে। মুসলমানে লাগাইব ঝগড়া, মাঝে থেকে দুই দলের ফয়দা লুটবো আমরা। কমে দামে বিক্রি করে বিশ্ব মার্কেট ধরো, তেলের পয়সায় কুইয়ে পেতে স্বর্ণ দিয়ে করো। কলা দেখাইয়া ধরা খাওয়াই কুইয়ে তেরে, কলা দেখাইয়া দিলে কলা খাইল রে, কলা দেখাইয়া ধরা খাওয়াই কুইয়ে তেরে ও মোর আল্লাহ রে, চলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে, চলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ। যুদ্ধ করতে করতে ইরাক বুঝলো না সাদ্দাম আমেরিকার চাল, নিজের হাতে নিজের পায়ে মারিল কুড়াল। বুঝলো না সাদ্দাম বুঝের মোলা বাপ, সাদ্দামের পবিত্র হাতে লাগাই অসৎ হাত। কুয়েত সরকার ব্যাঙের মতো মারিল একলাপে আমেরিকায় গিয়ে বুশের কয় বাপ। রক্ষা করেন আপুই আমার তোমারও না দেশ, সাদ্দামেরই জন্মের মতো কইরা দেন না শেষ। দেশ দখল কইরা নিছে আমায় যদি পাইতো, বাজের মতো সাদ্দাম আমার চাপাইয়া খাইতো। ভূগোল বাজাইয়া বসে নাচে তালে তালে, ভূগোল বাজাইয়া বসে নাচে তালে তালে। কুয়ে তার ইরাক এবার কইরাছে বান্দালে, ও তুই নবীর বংশ ধ্বংস কইরা মারলি সাদ্দামের, নবীর বংশ ধ্বংস কইরা মারলে সাদ্দামের, নবীর বংশ ধ্বংস কইরা মারলো সাদ্দামের ও মোর আল্লাহ রে, চলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে, চলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে। ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামের, ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামের ও মোর আল্লাহ রে, চলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে।
ইরাকেতে বোমা মারে আমেরিকায় আইয়া পাশের দেশের মুসলমানে দেখে চাইয়া চাইয়া ইরাকেতে বোমা মারে আমেরিকায় আইয়া পাশের দেশের মুসলমানে দেখে চাইয়া চাইয়া কোন মুসলমানে জাতি কবি চাইয়া আমেরিকার সৈন্য দেয় হাত পাতি পিয়া কোন মুসলমানে বহু রাজার ধরা সাদ্দামের লাগিয়া কান্দে চোখের পানি ছাড়া হাজার হাজার মানুষ মারে কাতারে কাতারে লাশের গন্ধে জিন্দা মানুষ চিৎকার করা মরে নিষ্পাপী শিশু সন্তান মায়ের কোল ছাড়িয়া বোমের আঘাত খেয়ে কোলে গিয়াছে ঘুমিয়া নিষ্পাপী শিশু সন্তান মায়ের কোল ছাড়িয়া বোমের আঘাত খেয়ে কোলে গিয়াছে ঘুমিয়া যুদ্ধ লাগলে বৌদ্ধ খ্রিস্টান একই সকল জাতি মুসলমানে হইয়া কেন শত্রু হইয়া থাকি আর যদি অহংকারে থাকো অন্ধ হইয়া সাদ্দামের মতো অবস্থা সবার যাবে হইয়া ওই নিজের মরা পাগল বুঝলো মুসলমান বুঝলো না রে নিজের মরা পাগল বুঝে সাদ্দাম বুঝলো না রে নিজের মরা পাগল বুঝে মুসলমান বুঝে না রে ও মোর আল্লাহ রে চলে এখন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে চলে এখন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে যুদ্ধ করতে করতে ইরাক দখল করে নিল যুদ্ধ করতে করতে ইরাক দখল করে নিল 1 ঘন্টার মধ্যে গুইয়ে নিল দখল করে সাদ্দামেরই কিছু লোকে বেঈমানি করিয়া তারা অস্ত্র ছাড়িয়া ঘুষের সনের গোলামি করে গেছে তাদের হইয়া সাদ্দামের স্ত্রী কন্যা স্পেশাল বসিয়া দেশের বাইরে সাদ্দাম হোসেন ছিল পাঠাইয়া সাদ্দাম হোসেনের 2 ছেলে আপন যারা ছিল সকলে গোপন জায়গাতে লুকাইয়া রহিল সাদ্দাম তখন নিজের দেশে নিজে লুকাইল আমার বাড়ির মাটির নিজে নিজে লুকাইল হাইরে নিষ্ঠুর জন্মভূমি ভুলতে কেউ পারে না জন্মভূমির মায়া ভুলে থাকতে কেউ পারে না হাইরে নিষ্ঠুর জন্মভূমি ভুলতে কেউ পারে না জন্মভূমির মায়া ভুলে থাকতে কেউ পারে না সাদ্দামকে বন্দি করিল জেলখানার ভিতরে নিজের জেলে নিজে বন্দি কপালের অক্ষরে সাদ্দামকে বন্দি করিল জেলখানার ভিতরে নিজের জেলে নিজে বন্দি কপালের অক্ষরে জেলখানায় থাকিয়া একদিন খবর শুনতে পাই ঘুষের হাতে 2 ছেলে তার শহীদ হয়ে যায় জেলখানায় থাকিয়া একদিন খবর শুনতে পাই ঘুষের হাতে 2 ছেলে তার শহীদ হয়ে যায় পিতা থাকতে জোয়ান বেটা যাহার যাই মরিয়া সে পিতার কলিজাটা ছিদ্র যাই হইয়া পিতা থাকতে জোয়ান বেটা যাহার যাই মরিয়া সেই পিতার কলিজাটা ছিদ্র যাই হইয়া ওই যুদ্ধ কইরা মইরা গেছে শহীদের কাতারে দেখায়া মইরা গেছে শহীদের ভিতরে যুদ্ধ কইরা মইরা গেছে শহীদের কাতারে ও মোর আল্লাহ রে চলে এখন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে চলে এখন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামের ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামের ও মোর আল্লাহ রে চলে এখন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে চলে এখন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে এই হলো সেই যুদ্ধের মাঠ যে যুদ্ধের মাঠে ইমাম হোসেন নবীর বংশধর ইমাম হোসেনকে শহীদ করেছিলেন এই সেই কারবালার ময়দান 1 ফোঁটা পানির জন্য পৃথিবীটা হাহাকার উঠেছিল বেঈমান কাফেরের দল তোরা কেউ 1 ফোঁটা পানি দিস হোসেন বলেছিল সাইরা বানু আমি তোমার নিজের জন্য পানি চাইনি চেয়েছিলাম কোলের শিশু আলিয়াজ করেছিল কিন্তু পানির বদলে বেঈমান কাফের এমন তীর নিক্ষেপ করেছিলেন কোলের শিশু আলিয়াজ চিরতরের মতো কোলেই ঘুমিয়ে গিয়েছিলেন ইয়মর আল্লাহ রে কেমন কইরা ফাঁসি দিয়া মারলো রে ওমর আল্লাহ রে সাদ্দামেরই ফাঁসি দিয়া মারলো রে ওমর আল্লাহ রে সাদ্দামেরই ফাঁসি দিয়া মারলো রে ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামের ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামের ও মোর আল্লাহ রে চলে এখন কলিজার ভিতরে